আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে কে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলহানা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলহানা মিথ্যা। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক coup করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে দিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে, আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাতগুলো সামনে যেন মজবুত থাকে, নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোভের বশবর্তী রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলা তাদেরকে শোনানো হয়, সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের তাড়নায়, ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নেভানোর চেষ্টা করবে। যে রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না। বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না, ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের
নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, জায়গায় জায়গায় আমরা দেখছি, সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে। 72 সাল থেকে এই মব চলছে। 72 সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটা তো দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানার দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে। অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়, এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল, পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। এর বাইরে মুক্তির, শান্তির, ইজ্জতের, নিরাপত্তার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে। আপনারা দোয়া করুন, এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায়, কিছুই যেন না থাকে। থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা। সে যে ধর্মের লোক হোক, যে দলের লোক হোক, কোনো আপত্তি নাই। এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ।